22 এপ্রিল পেহেলগামে যে হামলাটা হয়েছিল তাতে 28 জন ভারতীয় পর্যটকের প্রাণ গেছে, আর তাতে ভারত পুরোপুরি মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানের ওপর বদলা নিতে। পাকিস্তান এটা বুঝতে পেরে গেছে, আর ভারতও এটা বুঝে গেছে যে এই সন্ত্রাসবাদীর পেছনে পাকিস্তানেরই হাত আছে। ভারত এই প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমে পাকিস্তানকে ভাতে মারছে, যেরকম সিন্ধু নদীর জল বন্ধ করে দিচ্ছে। ভারতের আকাশে পাকিস্তানের বিমানগুলি উড়তে পারবে না, আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এরপর শুরু হবে হাতে মারার পালা। 2019-এ পুলওয়ামা হামলার পর পাকিস্তান নিজেও বুঝতে পারেনি যে ভারত কখন এসে তাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করে যাবে। ঠিক সেই ভয়টা এখন পাকিস্তানের আছে, তাই পাকিস্তান চারিদিকে আঁটোসাঁটো হয়ে থাকছে, কারণ বলা যায় না যে ভারত কখন তাদের উপর আক্রমণ করবে। এই ঘটনার পর পুরো দুনিয়া পাকিস্তানকে নিন্দা করছে। আমেরিকা ভারতের সাথে আছে এবং আমেরিকার রাষ্ট্রপতি এটা বলেছে যে ভারত তার নিজের ডিফেন্সের জন্য যা করবে তাতে আমরা সম্মতি দেব। কারণ ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছে যে সন্ত্রাসবাদীকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যাবে না। ডোনাল্ড ট্রাম্পের এই কথা শুনে পাকিস্তান আরো ঘাবড়ে গেছে। ইসরায়েল বলেছে যে যদি সেনা অপারেশন করতে হয় তাহলে আমাদের সেনা রাজি আছে, আমরা সেনা পাঠাবো। এবং রুশও তার অনেক আধুনিক অস্ত্র ভারতকে দিচ্ছে এই সমস্ত সন্ত্রাসবাদীর সঙ্গে লড়ার জন্য। পুরো দুনিয়ায় এখন বলতে গেলে পাকিস্তান এক কোণা হয়ে গেছে, শুধুমাত্র চীনের সামান্য সাহায্যটুকু পেয়ে আছে। এর সাথে সাথে জাতিসংঘেও পাকিস্তান যথেষ্ট নাজেহাল হয়ে পড়েছে, কারণ পাকিস্তানের পক্ষে কেউ কথা বলছে না, সবই বিপক্ষে কথা বলছে। সেই দিক থেকে বিচার করতে গেলে পাকিস্তান এখন পুরো বিশ্বে একা দাঁড়িয়ে আছে, শুধু একটাই ভরসা, চীন। সত্যি চীন কি তাদের সাহায্য করবে? আমাদের প্রধানমন্ত্রী 3 সেনাবাহিনীকে, বায়ুসেনা, নৌসেনা ও স্থলসেনাকে ছাড় দিয়ে দিয়েছে যে যা খুশি তাই করো, পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দাও। আর সে মতোই পাকিস্তানের কয়েকটা জঙ্গির ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়েছে বায়ুসেনা। আর এদিকে পাকিস্তান বলছে ভারত আমাদের জল বন্ধ করে দিলে আমরাও চীনকে বলবো ব্রহ্মপুত্রের জল আটকে দিতে। ব্রহ্মপুত্র এত বড় নদী যে চীনের পক্ষে তার জল আটকানো সম্ভব নয়। যে বাঁধটা আছে তাতে জল তো আটকাবে না। আর চীন পাকিস্তানের মতো এত বোকাও নয় যে পাকিস্তানের কথাই চীন জল বন্ধ করে দেবে। জল বন্ধ করার জন্য একটা বাঁধ অবশ্য তৈরি করছে, কিন্তু এটা নিয়ে জাতিসংঘে অনেক বিতর্কও রয়েছে, যার ফলে চীন চাইলেও সেই জল বন্ধ করতে পারবে না। তবে সেটা পরের কথা। পাকিস্তান ভাবছে তাদের একমাত্র আসল বন্ধু চীন, কিন্তু চীন এমন একটা স্বার্থপর দেশ যে নিজের স্বার্থ ছাড়া কিছু করবে না। পাকিস্তানকে শুধুমাত্র ব্যবহার করছে চীন তাদের সিল্ক রুট বানানোর জন্য, যেটা চীন থেকে শুরু হয়ে পাকিস্তান হয়ে বেরোবে। কারণ ভারতের ওপর দিয়ে তো সেই সিল্ক রুট তৈরি করতে পারবে না, যদি পারে পাকিস্তানের ওপর দিয়েই সেটা বেরোবে। কিন্তু সেটাও সম্ভব হবে না যদি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়, কারণ পাকিস্তানের অভ্যন্তরেই গন্ডগোল লেগে আছে। আর যদি আলাদা হয়ে যায় তাহলে চীনের সেই স্বপ্নও ভঙ্গ হয়ে যাবে। তখন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় শত্রুও হতে পারে। যেহেতু ভারতের প্রধানমন্ত্রী 3 সেনাবাহিনীকে খোলা ছাড় দিয়ে দিয়েছেন, তারপর ইসরায়েলি সেনা আমাদেরকে সাহায্য করবে বলে দিয়েছে, আর আমেরিকা রাশিয়া সমস্ত ভারতের পক্ষে আছে, এটা শুনে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে হরকম মেচে গেছে। কিছু পাক সেনা তো তাদের পাক আর্মি থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। এত সবকিছুর পরও পাকিস্তান সরকারের দাপট কমেনি। গুজরাট আর রাজস্থানের মধ্যে যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, তারা সেই রাজস্থানের বারমেরের লাঙ্গেলারা বর্ডারের কাছাকাছি চীন থেকে নিয়ে আসা SH-15 হাউইটজারগুলি এক ধরনের ছোট কামান, যেগুলি কিছুটা দূরত্বে গোলা ছুড়তে সক্ষম, আর সেইগুলি এই বর্ডারের কাছে মোতায়েন করছে। ফিজা-ই বদর, লালকারি মেনিন এবং জাবর-ই-হায়দারি এই 3টা মহড়াও শুরু করে দিয়েছে সেনাদের মধ্যে, যাতে ভারত এটা বুঝতে পারে যে পাকিস্তান প্রস্তুত আছে যুদ্ধের জন্য। ভিতর থেকে খোকলা হয়ে গেছে, কিন্তু বাইরে এখনো দাপট ছাড়েনি। আর এইভাবে রাজস্থান বর্ডারের কাছে তাদের সেনাদের এই ছোট ছোট কামানগুলি মোতায়েন করে বর্ডারকে গরম করার টার্গেটে আছে পাকিস্তান। পাকিস্তান এটা ভালো করে জানে যে এইভাবে ভারতের সাথে টিকা যাবে না। যদি যুদ্ধ লাগে 2-1 দিনের মধ্যেই পাকিস্তানকে হাওয়া করে দিতে পারে ভারত, যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করার মতন এখন আর কেউ নেই। শুধুমাত্র নিজের দাপট দেখানোর জন্যই এরকম করছে পাকিস্তান। পাকিস্তান কি সত্যি টিকতে পারবে ভারতের সাথে? কি মনে হয়? আজকের জন্য এতটাই। নমস্কার।